আমি ডিজিটেক কম্পিউটার সেন্টার থেকে পৃথা বলছিলাম। আজকে আমি আপনাদের এক্সপায়ারি ফর্মুলা করে দেখাবো। তো প্রথমে আমরা এক্সেল ওপেন করে নেব এবং এরকম একটা টেবিল যেটা স্ক্রিনে দেখানো হচ্ছে ক্রিয়েট করব, যেখানে সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, অ্যামাউন্ট, ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেজ, এক্সপায়ারি অন এবং স্ট্যাটাস থাকবে ফিল্ড হিসাবে। এরপর এক এক করে ডেটা এন্ট্রি করে নিয়েছি এক্সপায়ারি ডেজ কলাম অবধি। নেক্সট অ্যামাউন্টে আমরা কারেন্সি বা ডলার অ্যাকর্ডিং টু আওয়ার রিকোয়ারমেন্টস অনুযায়ী পুট করে নেব। তো ডেটের ফরম্যাটটাও কিছু মেনশন করা না থাকলে আপনারা নিজেদের ইচ্ছা মতো পুট করে নেবেন। নেক্সট এক্সপায়ারি ডেজের ক্ষেত্রে এখানে মিনিমাম 4 থেকে স্টার্ট করে ম্যাক্সিমাম 79 পর্যন্ত পুট করে নিয়েছি। আর পাশের যে কোনো একটা সেলে দেখবেন টুডেজ ডেট লিখে তার নিচে আজকের ডেট দিয়ে রাখা হয়েছে, মানে আপনি যে ডেটে করতে চাইছেন সেদিনকার ডেটটা দেবেন। তো এটা আপনি টুডে ফাংশন ইউজ করে নেবেন। নেক্সট এক্সপায়ারি অন কবে হয়েছে সেটা বের করে নেব। এটার জন্য আমরা ইজিক্যাল টু সাইন পুট করে ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেজ অ্যাড করব 1 by 1। নেক্সট ড্র্যাগ করে বাকিটা আমরা ফাইন্ড আউট করব। এরপর স্ট্যাটাস সেকশনের জন্য আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব, যেখানে আমরা ইজিক্যাল টু ইফ এবং ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে এক্সপায়ারি অন যে ডেটটা আছে সেটা সিলেক্ট করেছি। তো লেসার ইকুয়াল টু টুডেজ ডেট, দেন কমা পুট করে নিয়েছি। এরপর ডাবল কোটের মধ্যে এক্সপায়ার্ড টার্মটা লিখেছি, অ্যাগেইন কমা পুট করে ফার্স্ট ব্র্যাকেট অন করে এক্সপায়ারি অন যে সেলটা আছে সেটা ক্লিক করে মাইনাস টুডেজ ডেটের যে সেল আছে সেটা ক্লিক করে নিয়েছি, দেন দুটো ব্র্যাকেট ক্লোজ করে এন্টার পুট করেছি। তো আমরা দেখে নেব যে আমাদের টুডেজ ডেটের থেকে যদি এক্সপায়ারি অন যে ডেজটা হচ্ছে সেটা যদি আমার কম থাকে সেক্ষেত্রে এক্সপায়ার্ড দেখাবে। আর যদি ভ্যালুটা বেশি থাকে, মানে আমার যদি 25th ইয়ার আজকের ডেটটা হয় আর এখানে যদি আমার ভ্যালুটা 29 থাকে, তো সেক্ষেত্রে যে কটা দিন এক্সট্রা থাকছে সেটা আমার দেখাবে এতদিন ডিউরেশন আছে। তো লাস্টে আমরা লক করে নেব $সাইন বা F4 পুট করে। এভাবেই আমরা এক্সপায়ারি ডেট খুব সহজেই বার করে নিতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।